নাচের প্রতিযোগিতা করতে বাণীকে চ্যালেঞ্জ করলো মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী ফুলের দোকানে ফুল কিনতে এসে সেখানে খবরের কাগজে দেখতে পায় মৌলি ও অনিরুদ্ধর সে বিভৎসকর ছবি। এটা দেখে অবাক হয়ে যায় বাণী। বাণী বলতে থাকে, এটা যদি কোনোভাবে মিস্টার চৌধুরীর হাতে পড়ে যায় তবে তো ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। ও তো অনেক রাগারাগি করবে, এটা তো মেনে নিতে পারবে না। ঠিক তখনই দেখা যায় ওখানে অনিরুদ্ধ চিৎকার করে বলতে থাকে, এসব কার কাজ, এগুলো কে করেছে, আমি জানতে চাই। এরপরে সেখানে দৌড়ে যায় বাণী। বাণী সেখানে গিয়ে পোস্টার ছাপানো দেখে সেগুলো টানতে টানতে ছিঁড়তে থাকে আর বলতে থাকে, এটা কার কাজ। ঠিক তখনই বিদ্যুৎ সেখান থেকে অটো নিয়ে যাচ্ছে আর কিছু ছবি বাণীর দিকে ছুঁড়ে মারে। এরপরে বাণী সেই ছবিগুলো নিয়ে অবাক হয়ে যায় আর এটা দেখে বলতে থাকে, এই কাজগুলো মৌলি দিদি মোটেও ঠিক করছে না। ও বারবার এভাবে হেনস্থা করার জন্য এরকম কাজ কি করে করতে পারে। মৌলি দিদিকে এর জন্য ওকে একবার শাহিস্তা করতে হবে, তা না হলে বারবার এভাবে হেনস্থা করতে থাকলে আমাদের তো মেয়ে দেখছে, তাই না? মেয়েটা তো আমার এভাবে এভাবে দেখে দেখে অনেক কষ্ট পাচ্ছে। ওর ওর একটা মানসিক ট্রমা তৈরি হবে, তখন তো ঝামেলা হয়ে যাবে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমি তো করতে চাই, তোমার জন্য তো করতে পারি না। তুমি তো বলো যে আর এরকম করে কিছু করতে হবে না, থাক এবার না হয় ওকে বুঝতে দাও। কিন্তু ও তো বুঝার মেয়ে নয়। ওকে ওকে তার মধ্যে ঠাম্মি প্রশ্রয় দিয়ে একদম নষ্ট করে ফেলছে। মেয়েটা নিজের লাইফটাই শেষ করে ফেলছে। এভাবে এভাবে না জানি কবে কি একটা ক্রাইম করে বসে, তখন তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তখন বাণী বলতে থাকে, ওকে আটকাতে হবে। অনেক ভেবেছিলাম যে ওকে আমি কিছু বলবো না, কিন্তু আমি আর পারছি না। এরপরে দেখা যায় বাড়িতে এসে অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে, বাণী তুমি বিশ্বাস করো আমি এটা করিনি। তুমি মৌলিকে নিয়ে কখনো আমাকে সন্দেহ করবে না তো? তখন দেখা যায় বাণী বলতে থাকে, এভাবে বলছেন কেন আপনি? আমি কখনো আপনাকে সন্দেহ করি না। আগে আমি আমার বাবার বিষয়টা নিয়ে আপনাকে সন্দেহ করতাম, সেটার মুখোশ আমার চোখের সামনে থেকে খুলে গেলে তখন আমি আর এখন আপনাকে আর অবিশ্বাস করতে পারি না। স্বয়ং ভগবান এসেও যদি বলে যে মৌলি দিদির সঙ্গে আপনার সম্পর্ক আছে, তারপরেও আমি বিশ্বাস করব না। তখন বাণীর এরকম এরকম কথা শুনে অবাক হয়ে যায় অনিরুদ্ধ বাণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, বাণী তুমি আমাকে সত্যি এতটা ভালোবেসে ফেলেছো, এতটা বিশ্বাস করো? তখন বাণী বলতে থাকে, আপনি আমার স্বামী, আপনার পাশে থাকাটা আমার কর্তব্য, আমার জরুরি, তাই আমি পাশে আছি। আর ভালোবাসি কিনা সেটা জানি না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, লজ্জা পাচ্ছে কেন, বলো তুমি আমাকে ভালোবাসো। ঠিক তখনই তানিয়া এসে বলতে থাকে, ওমা, আজকে তো শিব ঠাকুরের পুজো করবে না? তুমি এখানে কি করছো? আর বাবা, তুমি যাবে না? এই দেখো আমি কি বানিয়েছি। এই বলে একটি ড্রয়িং পেপার অনিরুদ্ধর সামনে দেখিয়ে বলতে থাকে, এখানে দেখো, তুমি, মা, বা তারপরে ঠাম্মি সবাই আছে, সবাইকে নিয়ে আমি এই ড্রয়িংটা করেছি, কেমন হয়েছে গো? তখন অনিরুদ্ধ বলতে থাকে, অনেক সুন্দর হয়েছে তানিয়া, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে। তুমি তো বড় হয়ে আর্টিস্ট হতে পারবে। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, হ্যাঁ আমি তো আর্টিস্টই হতে চাই। আমি আর্টিস্ট হব, অনেক বড় আর্টিস্ট হব। আমি তো সবকিছুতে ফার্স্ট হতে চাই। আমার মায়ের কষ্ট দূর করতে হবে তো আমাকে। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, দেখেছো মেয়ের কথা। এরপরে দেখা যায় বাণী পুজোর আয়োজন করতে থাকলে তখন দেখা যায় বাণী মনে মনে ভাবতে থাকে, মৌলি দিদিকে কি করে আটকানো যায়। মেয়েটা যেভাবে ক্রমশ অন্যায় করে যাচ্ছে, কখন না হয় ও আবার কোনো খারাপ কাজ করে ফেলে। তার জন্য ওকে ওকে তো পস্তাতে হবে, ওকে তো জেল খাটতে হবে। এটা আমাকে আটকাতেই হবে। তখন তানিয়া এসে বলতে থাকে, মাম্মাম আমাকে সাজিয়ে দেবে না? তুমি তো বললে যে আমাকে সাজিয়ে দেবে, তবে তবে কখন? তখন বাণী বলতে থাকে, হ্যাঁ সাজিয়ে দেব, এটা সারপ্রাইজই থাক, তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। এরপরে দেখা যায় সাথী বলতে থাকে, সাজিয়ে দাও বাণী, সাজিয়ে দিয়ে তো আমাদের পুজোয় যেতে হবে, তাই না? তখন দেখা যায় এদিকে বাণী তানিয়াকে সাজিয়ে নিয়ে শিব ঠাকুরের মন্দিরে চলে আসে। আর সেখানে সে শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে বাণী মনে মনে বলতে থাকে, আমি যে করেই হোক অনিরুদ্ধ স্যারকে নির্দোষ প্রমাণ করব, আর এই মৌলি দিদিকে আটকাবো। মৌলি দিদি যেভাবে যেভাবে বেড়ে চলছে, ওকে আমি নিজের কোনো ক্ষতি করতে দেব না। এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে, দেখো না আমাকে কত সুন্দর লাগছে, আমি কি সুন্দর সেজেছি। এদিকে পাড়ার প্রতিবেশীরা অনিরুদ্ধকে দেখে বলতে থাকে, লোকটাকে দেখো, মনে
হচ্ছে কত ভদ্র, কিন্তু কিন্তু এরকম অসভ্য লোক কখনো দেখিনি। বউকে রেখে অন্য কোনো মেয়ের সঙ্গে শারীরিক লুকিয়ে লুকিয়ে সম্পর্ক করে এরকম ছেলে মানুষ খুব কমই দেখা গেছে। এই কথাগুলো শুনে শুনে অবাক হয়ে যায় সাথী। সাথী বলতে থাকে, আপনারা কেমন এভাবে এভাবে ঠাকুরের সামনে অন্যজনের সমালোচনা করছেন? আপনাদের লজ্জা করছে না? এরপরে দেখা যায় ঈশানী সপরিবারে ঠাকুরের পুজো দিতে এসে তখন তখন মৌলি বলতে থাকে, ঠাম্মি আমার কিন্তু ভালো লাগছে না। এখানে দেখো কত নোংরা নোংরা মানুষ, কত নোংরা কাপড় পরে আছে, আমার এগুলো পছন্দ হচ্ছে না। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, এগুলোকে তোমার মাই আসতে বলেছে, ওদেরকে তোমার মা খাওয়াবে, আজকে তো কাঙালি ভোজন করাবে তোমার মা, তাই তোমাকে এখানে আসতে হয়েছে। কিছু ভালো পেতে গেলে তো ভালো সাজতে হয়, তাই না? এরপরে দেখা যায় ঈশানী সাথীকে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, সাথী তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি, তুমি এভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমি কত জায়গায় খুঁজেছি, কত মানুষকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। প্লিজ এখন তুমি বাড়ি ফিরে চলো। অনেক তো হলো রাগ অভিমান, এবার না হয় সবটা মিটিয়ে এবার বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে যাওয়া যাক। তখন সাথী বলতে থাকে, প্লিজ ঈশানী আমাকে এভাবে রিকোয়েস্ট করো না, কারণ যতদিন না আমার ছেলের বউ আর ছেলে সম্মান পাচ্ছে, প্রাপ্ত সম্মান পাচ্ছে, ততদিন আমি ও বাড়িতে যেতে পারবো না। আমি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি শুধুমাত্র আমার ছেলে আর ছেলের বউয়ের সম্মান সম্মান না দেওয়ার কারণে। তাই আমি যতদিন আমার ছেলের সম্মানটা ফিরিয়ে আনতে না পাচ্ছি, ততদিন আমি ও বাড়িতে যাব না। এরপরে দেখা যায় বাণী বলতে থাকে, মা তুমি তুমি কেমন আছো? তখন দেখা যায় ঈশানী বাণীর কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে এরপরে দেখা যায় ঈশানী বলতে থাকে, অনিরুদ্ধ, আমি যে মৌলির ব্যাপারে এসব কথা জানলাম, এগুলো কতটুকু সত্যি আমি আমি তোমাকে ব্লেম দিচ্ছি না, কিন্তু আমি তোমার থেকে জানার চেষ্টা করছি। ঠিক তখনই তানিয়া এসে বলতে থাকে, দিদা তুমি এসেছো? তখন তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তানিয়া, আমি এসেছি, তুমি কেমন আছো? এদিকে এসো তো। এরপরে দেখা যায় যে সেখানে সেখানে বিদ্যুৎ ও কুয়াশা দুজনেই সেখানে চলে আসে। আর আর কুয়াশা বলতে থাকে, দেখো কত সুন্দর ভিউ, আমি এখানে কয়টা ভিডিও করে নি। তখন বিদ্যুৎ বলতে থাকে, অনেক হয়েছে, সবসময় শুধু ভিডিও ভিডিও। এখন যে কাজটা করতে এসেছি সে কাজটা করতে দাও না, সে কাজটা করতে সাহায্য করতেই তো তোমাকে আনা হয়েছে, শুধু সব জায়গায় ভিডিও করতে চাও। এরপরে দেখা যায় তানিয়া তানিয়া নাচের কম্পিটিশনে নাম দিলে তানিয়া স্টেজে উঠে নাচতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় ঈশানী তানিয়ার নাচ দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে ঈশানী বলতে থাকে, দেখেছো মেয়েটা কত সুন্দর করে নাচছে। এরপরে নাচ শেষ হলে ঈশানী হাতে তালি দেয়। এরপরে দেখা যায় বাণীকে অনিরুদ্ধ বলতে থাকে, দেখেছো আমাদের মেয়ে কত সুন্দর করে নাচ পরিদর্শন করলো। তখন তখন দেখা যায় বাণী বলতে থাকে, হ্যাঁ আমার তানিয়া তো একদম একদম সবকিছুতে পারফেক্ট। এরপরে কুয়াশা বলতে থাকে, দেখেছো তোমার মেয়েটা কত সুন্দর নাচছে, আর তুমি যদি মেয়েটাকে কাছে রাখতে পারতে তবে মেয়েটাকে দিয়ে অনেক কিছু করানো যেত, তাই না? তখন তখন দেখা যায় স্টেজের ওপর তানিয়াকে জয়ী ঘোষণা করে তানিয়ার হাতে 2000 টাকা তুলে দেওয়া হয়। এটা দেখে অবাক হয়ে যায় মৌলি। মৌলি বলতে থাকে, বাহ বাহ বানি, এবার দেখছি তুমি মেয়েকে দিয়েও টাকা কামাচ্ছ, টাকা কামানোর কৌশল জানো দেখছি তো। এভাবে এভাবে বড়লোক বাবু বাবু পটালে এখন আবার মেয়েকে নাচিয়ে টাকা ইনকাম করছো, ব্যাপারটা বেশ ভালোই লাগছে আমার। তখন তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তখন ঈশানী বলতে থাকে, প্লিজ মৌলি এখানে সিন ক্রিয়েট করো না, এসব কি বলছো? একটা বাচ্চা মেয়েকে নিয়ে এরকম কথা বলতে তোমার লজ্জা লাগছে না? একদম চুপ থাকবে, আর একটা কথা বলবে না। আর একটা কথা বললে কিন্তু ভালো হবে না, আমি তোমাকে তোমার মা হয়ে বলছি, এখন যদি তুমি আর বেশি কথা বলো তবে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন দেখা যায় সেখানে থাকা লোকজন বলতে থাকে, বড়লোক বাড়ির মেয়ে, দেখেছো মুখের ভাষা, কথার সাইজ কি রকম, কিভাবে কথা বলছে। তখন মৌলি বলতে থাকে, একদম চুপচাপ থাকবেন, কেউ আমার দিকে আঙুল তুলবেন না। আমরা আমরা ভালো বলেই তো আপনাদের খাওয়াতে এসেছি, তা আমাদের আমাদের পয়সায় খেতে এসেছেন, আবার বড় বড় কথা বলছেন। এরপরে দেখা যায় মৌলি বলতে থাকে, আমি কাউকে খেতে দেব না। তখন বাণী বলতে থাকে, প্লিজ মৌলি দিদি এরকম করো না। তখন মৌলি বলতে থাকে, আমি খেতে দেব শুধুমাত্র একটা শর্তে, তোমাকে আমার সঙ্গে নাচের কম্পিটিশনে নাম দিতে হবে, আমার সঙ্গে নাচের রেস করতে হবে, কে জিতে আমি তোমাকে হারিয়ে দেব, সবার সামনে গো হারান হারিয়ে দেব। তখন বাণী বলতে থাকে,
আমি এই গরিব দুঃখীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তোমার সঙ্গে নাচের কম্পিটিশনে নাম দিতে রাজি আছি। নাও, আমিও তোমার সঙ্গে নাচের কম্পিটিশনে নাম দেব। দেখি এবার নাচে কে জেতে, তুমি না আমি। আর সত্য না মিথ্যে এটাও প্রমাণ হয়ে যাবে। আজকে সবটা প্রমাণ হয়ে যাবে। তুমি যে কতটা অসৎ, সবটা সবটা আজকে সবাই জানবে। আর অনিরুদ্ধ বাবু নির্দোষ।